অবাক কাণ্ড, স্কুলে মাত্র একজন শিক্ষক, অথচ তিনি নিয়মিত স্কুলে আসেন না। তার পরিবর্তে স্থানীয় দুই মহিলার উপর স্কুল পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন তিনি। এমনই গুরুতর অভিযোগ উঠে এলো মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা চক্রের পারো জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জানা গেছে, পারো জুনিয়র হাই স্কুলে বর্তমানে ৫০ থেকে ৬০ জন পড়ুয়া রয়েছে, কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র একজন। তিনি হলেন প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে স্কুলে নিয়মিত আসেন না, ফলে শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন কার্যত লাটে উঠেছে। শুধুমাত্র মিড ডে মিল খেতে প্রতিদিন ১০ থেকে ১২ জন পড়ুয়া স্কুলে আসে। তারা মিড ডে মিল খেয়ে বাড়ি ফিরে যায়। পঠন পাঠনের কোনো বালাই নেই। রক্ষণাবেক্ষণের অভাবে স্কুলের পরিকাঠামো নষ্ট হতে বসেছে। স্কুল চত্বরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রধান শিক্ষক স্থানীয় দুই মহিলার উপর মাসিক ১,০০০ টাকার বিনিময়ে স্কুল পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন বলে অভিযোগ, যার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক স্কুলে আসেন না, ফলে ছাত্রছাত্রীরা পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র মিড ডে মিল খেতে জনা কয়েক পড়ুয়া স্কুলে আসছে, তাও অনিয়মিত। এই বিষয়ে তারা প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি তার শারীরিক অসুস্থতার কারণ দর্শাচ্ছেন। তাই তারা এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করছেন। আসলে হচ্ছে আমাদের পারো জুনিয়র স্কুলটা যে রয়েছে বর্তমানে খুবই দুরবস্থা। অ্যাকচুয়ালি ওখানে মাস্টার নাই, আর যিনি হেডমাস্টার মশাই রয়েছেন উনি সময়ে আসেন না বর্তমানে। নাকি স্কুল আসেই না, এটাই অভিযোগ করছি। আমরা দেখতে পাচ্ছি আসছে না, কিন্তু আমরা বারবার ওনার সাথে কথাও হয় মাঝে মধ্যে। উনি ওনার নিজের কাজের বাহানা দিয়ে অনেক কিছু দেখিয়ে কাটাচ্ছেন, অসুস্থ শরীর আরও কিছু। তো এইসব বিষয়ে আমরা অনেকবার ওনাকে অবগত করেছি। আমরা চাইছি প্রশাসনের কাছে যেন স্কুলটা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে থাকুক এবং ওখানে গ্রামের ছেলেরা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ জীবন ওখানে গড়ে উঠুক। এটাই আমার বলছি। কতদিন ধরে মাস্টার স্কুলে আসছে না? আমার মোটামুটি আনুমানিক ৫-৬ মাস থেকে হবে। তার বেশি থেকেই হবে? হ্যাঁ, তার বেশিও হতে পারে। কিন্তু স্কুলে এখন বর্তমানে তাহলে কারা পঠন পাঠন করাচ্ছে বাচ্চাদের? এখন হেডমাস্টার একজনকে দায়িত্ব দিয়েছে, এটা স্টাফ আর কি, এমনি ক্যাজুয়াল, মানে এলাকারই একজন। হ্যাঁ, এলাকার একজন মহিলা রয়েছে বর্তমানে। তো এইগুলো দিয়ে তো করা যাবে না। যাকে রাখা হয়েছে উনি কি সরকারি প্রসেসে তাকে গাইডলাইন মেনে কি নিয়োগ করা হয়েছে? না, এমনি ওনাকে মৌখিক হিসাবে উনি রেখেছেন হেডমাস্টার মশাই, যেহেতু ওখানে ক্লার্ক নাই, স্টাফ নাই, মাস্টার নাই, শুধু অনলি হেডমাস্টার মশাই রয়েছেন, যিনি এবার ক্লার্কে ছিলেন উনি তো রিটায়ার হয়ে গেছেন। এখন স্কুলের দুরবস্থা হবে, কারণ এই যে বললেন একটু আগে আপনি মদের বোতল, কারণ স্কুলে যে গ্রাউন্ড লেভেলটা আছে ওখানে কিন্তু ঘেরাও নেই, আর ওখানে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত কাজও করে। আমরা বারবার সমাজের মাধ্যমে আমরা অনেকবার সে ভালো কাজের জন্য এগিয়েও গেছি, অনেকবার ধরার চেষ্টাও করেছি, কিন্তু বারবার তো আর প্রতিদিন ওখানে ডিউটি করা যায় না। তো আমরা চাইছি যে স্কুলটা ভালোভাবে গড়ে উঠুক এবং হেডমাস্টার মশাই উনি নিজের স্কুল নিয়মিত করুক এবং স্কুলটার দিকে প্রতি নজর রাখুক। সরকারিভাবে চাকরি করছেন কি? না, সরকারিভাবে না। তাহলে আপনি স্কুলে আসেন যে? আমাকে মাস্টারমশাই পার্ট টাইম রেখেছেন। মানে কতদিন ধরে আপনি এখানে কাজ করছেন? আমি এই তো 3 দিন ধরে। তো মাস্টার আসছে না? 3 দিন ধরে তো মাস্টারকে দেখিনি, তার আগে খবর দিতে পারবো না। কিন্তু গ্রামবাসীরা তো বলছে নাকি 6 মাস ধরে স্কুল আসছে না। 6 মাস ধরে স্কুল আসছে না। তো গ্রামবাসী, আমার বাড়ি তো ও পাড়ায়, তো এই গ্রামে মাস্টার আসছেন কি আসছেন না সেটা এই গ্রামের মানুষ বলতে পারবে। তো মাস্টার কেন আসছে না, কি কারণ জানিয়েছে আপনাকে? মাস্টার বলেছিল আমাকে আমার শরীর খারাপ, আমি স্কুলে আসতে পারছি না কিছুদিন, তো তুমি একটু দেখো, সাহায্য করো, মানে পড়াশোনার দিক থেকে। তো মাস্টারের বাড়ি কোথায় আছে? মালদাতে। তো এখানে বাচ্চা কতটি আছে স্কুলটাতে? বাচ্চা ছুটির কতটা আছে অ্যাটেন্ডেন্স খাতা দেখলে বোঝা যাবে, আর ছুটির পরে তো 10টা 12টা 15টা এরকম আসে। আজকে তো দেখলাম কোনো বাচ্চাই আসেনি। না, এসেছিল। রান্না বান্না হয়েছে, আজকে মিড ডে মিল হয়েছে। মিড-ডে-মিল খেয়ে চলে গেছে। তো আপনারা কতজন এরকম কাজ করছেন? আমি আর একজন আছি। এই গোটা ঘটনা প্রসঙ্গে পারো জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডলের প্রতিক্রিয়া জানতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভবপর হয়নি বলে খবর।
হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে মালদার বৈষ্ণবনগর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক রাজু কর্মকারকে সংবর্ধনা জানানো হলো বুধবার। এই উপলক্ষে দিন বৈষ্ণবনগর 17 মাইল এলাকায় বাবাজির আশ্রমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজেপি বিধায়ক রাজু কর্মকার ছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্য সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্ন্যাসীরা। তারা সকলে মিলে এদিন পুজো পাঠ যজ্ঞানুষ্ঠান করেন এবং সবশেষে বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক রাজু কর্মকারকে সংবর্ধনা জানিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম, জয় শ্রীরাম, জয় সত্য সনাতন ধর্মের জয়। আজ দীর্ঘ অপেক্ষার পরে ঠিক 840 বছর পূর্বে আমাদের সনাতন ধর্মের একজন রাজা ছিলেন। ঠিক সেই 840 বছর পর আজকে আমাদের এই ভারতভূমিতে তথা এই বঙ্গভূমিতে আমাদের সনাতন রাজা রাম রাজত্ব অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে এই রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। সর্ব সনাতনী জয়। প্রথমে আমি আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে সকল সর্ব সনাতনীর চরণে আমার বৈষ্ণব ধর্মের পক্ষ থেকে আমি বিনম্র নতজানু হয়ে প্রণাম জানাই। আজ অনেক অনেক আনন্দের ব্যাপার এটা আমাদের। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি সেটা আমাদের পশ্চিম বাংলার মালদহ জেলার 17 মাইল নতুন 17 মাইল একটি গ্রাম। আপনারা জানেন বিগত দিনে যে সমস্ত যারা আমাদের বাংলায় রাজত্ব করেছেন, আমাদের এই রকমভাবে সনাতনীকে জয় এর আগে আমরা কখনো দেখতে পাইনি। এটা আমরা মনে করি এটা আমাদের সনাতন ঐক্যের জয়। এটা আমরা মনে করি আমাদের রাম রাজত্বের প্রতিষ্ঠার জয়।